প্যান্ডেলিকান মালাই লইছেন হাসরের মাঠলা এখান খিলা খিতে হইতো আমার ঠাই দিত না যে আপনি বাদে আগে যাইন কিতে আমার উপরে মই আইব মুসিবত আইব মানে হইবা খিঠা লাগি আগে দিলাম আমি হচ্ছি না আল্লাহ মানুষ দিন না ফিরিস্তা দিয়া পিন্ডাল বরপুর করবা হো না সুবহানাল্লাহ বরপুর হয়ে গেছে না মাশাআল্লাহ বুঝা গেছে আমার লগে বহুত মানুষ মায়া আছে এটা শত দুই তিন জনে খারাপ কিছু যদি খারাপ পাই না তো আমি আল্লাহ আল্লাহ বন্ধু জীবন ঘরে দি খুশানি হইতো যে চাচা আগে দি দৌড়াইতা হ্যাঁ আগে দি দৌড়াইতা আর বেশিরভাগ এই জমিনও আমার 100 মাঝে 85% বেঠিনতে ভালো হয় না সুবহানাল্লাহ আমার মা বইন ঘর অত হড্ডার ওয়াজর বাদে আবো বেঠিনতে সান্দা তুলিয়া মোল্লা দাওয়াত দিন না সুবহানাল্লাহ ও হেরো শিলচরে ওয়াজ যাবার বাদে শুনলাম কমিটি কইলা হুজুর খারাপ পাইবা না আমরা চাইলাম এই বছর আপনারে না আগামীতে বলে তে কিলা লাইন করলা বলে এলাকার বেটিনতে জমিয়া টেকা 8-9 হাজার চান্দা তুলিয়া কইছেন আমরা পয়সা দিব পয়সা দিও না তবে ই আলিম আনা লাগবো হন সুবহানাল্লাহ অত দিল খুলিয়া ওয়াজ করছি 2.5 ঘন্টা ওয়াজ করছি শুনিয়া দুঃখ লাগছে আইতে সময় এর বাদে মুরব্বী এক বেটিয়া জুঙ্গতনে মূর্খর বইদা 10টা তুলিয়া থান ফুয়া টাইম হজাইয়া দিয়া হয়েছে ওগুন তার রাতাবাড়ি সাহেবরে দিও তাই অত জোরে ওয়াজ করেন হাত দুর্বল হইব ওগুন খাইলে সবল হইবা হো না সুবহানাল্লাহ বলা দুঃখ লাগছে আমার কারণ দেখো মূর্খর বইদা বেটিয়া দিতরা অত মায়া আমার লোকে আল্লাহ আল্লাহ ইটা মা বই নকলর হায়াত বাড়াই দাও সারা আল্লাহ হুমামি আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আল্লাহ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিয়া সারা আল্লাহ হুমামি আর ও বেটির হাসর হইতো নি ফাতিমার লগে যাই ফ্লিপকার্ট অর্ডার করিয়া সড়ক তনে মাল লইতরা আমি আইছি ও রাস্তা ও না দেখিয়া লেনদেন ভাই এখন দোকানদার বলে কইন হুজুর দোয়া করবা আমরা বাজারে বইয়া খালি মশা মারিয়ার বলে কেনে বলে এখন ফ্লিপকার্টও বেঠিনতে লইলাই আচ্ছা লও বাদা না তুমি জুয়ান কারেন্ট আলো বেটা তুমি নো বারবার কাম গিচ্ছা ওটার নাম নি করতা এর কারণে আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন মাতিতাম নি কিছু জামাইরে খোয়াল নাই ডেলিভারি 15 ফেব্রুয়ারি 2:22 দেখতে এই সময় চাচা তাকবা বুয়ালি ভাই বহুত ভাইটা না ইচ্ছা করিও না মোর ভাই পর্দা হারে হয় পর্দা 130 ফর্জর মাঝে এক ফর্জর নাম হইল পর্দা হও না সুবহানাল্লাহ পর্দা হইল আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইন মানিয়া যাওয়া হইল আমাদের জন্য ফরজ মাত বুঝা গেছে আমরা এই আইনটারে মানতাম আমার বুজুর্গের পর্দা খারুফে ফরজ শুধু খালি মামুনদের জন্য নাই আল্লাহ পুরুষ যারা আছেন তাদের কথা আল্লাহ কোরআন আগে হইছেন বার করিয়া চাও কোরআন শরীফের মাঝে 130টা কোরআন শরীফের মাঝে 30টা পারা আছে এর মধ্যে 114টা সূরা আছে এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর সূরা নূর এই সূরা নূর 38 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন আমার আল্লাহ ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী আপনি জমিনও ঈমানদার পুরুষ যারা আছে ঈমানদার বেটা মানুষ যারা আছে কুল লিল মুমিনিনা ও নবী তুমি জমিনের মধ্যে ঈমানদার বেটা মানুষরে জানাই দাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ঈমানদার বেটাই নকল তোমরা জমিনও তোমাদের চক্ষু যেগুলো আছে রে এই চক্ষুগুলার জমিন সংযত রাখিলাও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ঈমানদার বেটাই নকল এই জমিনের মধ্যে তোমাদের চক্ষুর জমিন নিম্নগামী বানাইলাও ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানের হেফাজত তুমি জমিন করিয়া যাও যালিকা আযকা
লাহুম, এটাই তোমাদের জন্য উত্তম। এর কারণে আমার বুজুর্গগণ, এই পর্দার উপর জমিন সতর্কতা অবলম্বন করিয়া যাও। যে বান্দা জমিন পর্দার হালতে চলিয়া যাইবাই, আল্লাহ তোমার ইহকাল এবং পরকাল আল্লাহ তোমার সুখময় বানাইবা। সুবহানাল্লাহ। পুরুষ যারা আছি, হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। মাত বোঝা জাননি? বেটা মানুষের জন্য সময় কম, তাড়াতাড়ি হইয়া বেটা মানুষের জন্য হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। আর মা বোন যারা আছে, তারা সমস্ত শরীর 24টা ঘন্টা ঘুরিয়ে রাখার নাম হইল পর্দা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ আমারে ইসলামী শরীয়তের ভিতরে পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলার তৌফিক আল্লাহ দান করুক। সরাইহুক আল্লাহুম্মা আমিন। কিছু মনে খারাপ পারায় না, খারাপ পাইলেও বাধা নাই। আমি যেখান মাথার আছে ভাই, মাথিল দুঃখ লাগে। হাইলাখান দিয়ে মেলা শুনলেন আজকুর ওয়াজে সাদের বউতর খালি সই লুটে আর ভাইজন না নুরা মোতাবিক যাবে ও এখন ওয়াজ বলাইটা মেলাখান গেলে তো ওয়াজ শুনলাম মনে নিশ্চিত। কারণ কিতা তাই নবাই দৌড় দিতা কইটা আওলা কোন দিন মরি যাই একবার মৌত কে কুয়ার দেখি ভাই, মৌত কে কুয়ার দেখাত গিয়া কোন আসর হয়। সরকির যারা উঠো নেরার হাল বালা তাকে মাতো না, সরকির যারা উঠো নেরার হাল বালা থাকেনি না। সরকির 2-3 চক্করের বাদে গরম পানি পড়ে দেখছ। ভাই আল্লাহ হেফাজত করুন। এর কারণে যে গরো যে বাড়ির পর্দা আছে, এই গরো আল্লাহর রহমত আর বরকত আছে। যে এলাকাত পর্দা নাই, যে এলাকাত পর্দা আছে, এই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আরবাউন মিন সুনানিল মুরসালিন। আগে দিয়া গইজা কোয়া আর জায়গাতে বাজাইতো না, পর্দা তোলা লাগবে। আজ শুক্রিয়া আদায় করি। আর হাইলাকান্দির বহু প্রোগ্রাম হয়েছে। আল্লাহ দেখ আইস তো এটা কিতা আরম্ভ হয়েছে। আবু মানু আইতরা আল্লাহর দরবারে মহফিল কেন মকবুল হন আল্লাহ আমিন। ভাই থোড়া থোড়া আগে দিয়াও। অত বড় 2 কিয়ার দিয়া পিন্ডাল বানাইয়া যদি জায়গা দেওয়া যায় না, সে যাইটা এখানে হস হয়। এখন করুণা নাই, থোড়া থোড়া আগে দিয়া গকার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একে বরাবর লেখিলাই টেকি যদি হাসরে, আশা রাখি ফার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাই, আরবাউন মিন সুনানিল মুরসালিন। নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 4টা সুন্নত। কয়টা সুন্নত? 4টা সুন্নত। নাম্বার 1 হইল আসওয়াক। বান্দা জমিন মিশক করিয়া যাও, এই জমিন মিশক করাইল নবীগণের সুন্নত। একটা মাসলা হইয়া দেইলা হইব, বান্দায় জমিন নামাজ পড়িবাই, নামাজ পড়ার আগে যদি বান্দায় জমিন মিশক করো তোমার কি ফায়দা? বান্দা জমিন মিশক ব্যবহার করিও, এই মিশক ব্যবহারের কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ আল্লাহ সরাই দেন। সুবহানাল্লাহ। করে পড়ি গেছে। মিশক ব্যবহার করিও, মিশক ব্যবহার করলে আপনার দাঁতর মারি শক্ত বানাই দেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যে মানুষের জমিন সদা সর্বদা মিশকর আমল করিয়া যায়, বান্দা মারা যাইব, আল্লাহর বান্দার মরণের সময় জবানে দি কলিমা জারি হইব লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ তার জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে মিশাকুর আরেকটা ফজিলত বর্ণনা করিলাই। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতে জমিনের মধ্যে নামাজ পড়িব, নামাজ পড়ার আগে জমিন ওযু করব, ওযু করার আগে যদি আমার উম্মতে মিশাক করে, মিশাক করিয়া ওযু করিয়া নামাজ পড়ে, যত রাকাতে নামাজ পড়িব আল্লাহ প্রতি রাকাতের বদলা আল্লাহ 70 রাকাতের সবদান করবা। সুবহানাল্লাহ। ইরাই দ্রৈবনি। 2 নম্বর নবীগণের সুন্নতর মাঝে আরেক সুন্নত, এটার নাম হইল আল হায়া, লজ্জাশীলতা, শরম। নবীগণের সুন্নতর মাঝে হইল একটা সুন্নত। এর জন্য রাসূলুল্লাহ ফরমায় আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আল হায়া মিনাল ঈমান, হায়া হইল লজ্জা, শরম হইল ঈমানের একটা অঙ্গ। ওয়াল ঈমান ফিল জান্নাহ, আর যদি ঈমানের হালতে বান্দা মারা যায়, আমার নবী ফরমায় আল্লাহর বান্দা বান্দির আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। কিতাবের লাগছে বাল হয়ে দিগদারি দে না, মুখ লুকাইলাম। আরে বাল, কত মানুষ লাইব বাদ মোল্লার মুখ দেখো নাতে খামাই অগুনি আর তাহাও কোন রকম ইচ্ছা চল, মানে এমনি বুঝাইবা কত চলতো। এর কারণে আল হায়াউ মিনাল ঈমান, হায়া, লজ্জা, শরম হইল ঈমানের একটা অংশ। বল ঈমানি ফিল জান্নাহ, আর যার মাঝে ঈমান আছে, হায়া আছে, লজ্জা আছে, শরম আছে, তার মাঝে ঈমান আছে। বল ঈমানি ফিল জান্নাহ, ঈমানের হালতে যদি বান্দা মারা যায় আল্লাহ জান্নাত জায়গা দিবা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায়েন ইন্না লিকুল্লি দীনা খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। জমিনের যতটা ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের চরিত্র হইল হায়া এবং লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা প্রত্যেকে খেয়াল করতাম, আমার বাড়ি, আমার গো, আমার এলাকা পর্দারে আমি প্রতিষ্ঠিত করতাম। যে বাড়ির পর্দা আছে বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। কয়টা কারণে? 2টা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। নাম্বার 1 হইল বান্দায় যখন জমিন মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় বান্দায় যখন জমিন মিশা মাত মাতে রে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখ তলে দুর্গন্ধ বাইরে হয়, আর এই দুর্গন্ধের কারণে আল্লাহর রহমতের ফেরেশতা মানুষরে ছাড়িয়া যায়। বাইরে জোয়ান জমিন মিশামাত মাতিও না। মিশামাত মাত হইল গুনাহ কবিরা। কোন দিনে কোন গুনাহ? বলে মিশামাত মাত হইল গুনাহ কবিরা। বান্দায় যখন জমিন মিশামাত মাতে, অতিরিক্ত মিশামাত মাতার কারণে আল্লাহর বান্দার দিল মুর্দা হয়ে যায়। আর যদি বান্দার দিল মুর্দা হয়ে যায় তাহলে বান্দা জমিনে কোনো সময় লাভবান হইতে পারবে না। আমরা মনে করি মিশামাত মাতা কোনটা নাই, সামান্য না। মিশামাত মাতা হইল গুনাহ কবিরা। শুধু খালি গুনাহ কবিরা নাই রে, উম্মুল কাবাইর। জমিনে যত কবিরা গুনাহ আছে রে, সারা কবিরা গুনার মা হইল মিশামাত মাতা। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল, এই জমিনের মধ্যে মিশামাত মাতিও না। মিশামাত যদি আগে মাতিলাই তাহলে তওবা করিও, আল্লাহর দরবারে তওবা করিও, যায় আল্লাহ এই জমিনে আমার জীবনের গুনাহ মাফ করিয়া দেও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে জমিনে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস আছে, আমি জমিনে হইয়া যাই, আরেকটা জিনিস নাম হইল গীবত। গীবত আমাদের জন্য জায়েজ আছে নি? মানুষের গিল্লা করিও না, গীবত করিও না, জমিন বরবাদ হয়ে যাই। ভাই আল্লাহ ফরমায় ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ হয়ে যায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযাতুন তার মায়না হইল মানুষের আইবে বিচারিয়া পার করা, হুমাযাতুন তার মায়না হইল চহলগিরি করা, আর লুমাযাতুন তার মায়না হইল গীবত করা। বান্দা যে মানুষে জমিনও মানুষের আইবে ময়দানও বার করিলাই, আল্লাহ কিয়ামতের ময়দানও তার আইব আল্লাহ হাশরের ময়দান বাইর করবা। আর যদি বান্দায় জমিনও মানুষের কোনো আইব থাকে রে, এই আইবটা যদি বান্দায় লুকাইলাই, তার যদি কোনো আইব থাকে আল্লাহ কিয়ামতের ময়দানও হাশরের ময়দান বান্দার আইবটারে আল্লাহ লুকাইলাই। বা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি আমরা মানুষের আইবরে লুকাইয়ে রাখতাম, বাসাইতাম না। তোমার যত আইব আছে আল্লাহ কিয়ামতের ময়দানে লুকাইলেই। বা সুবহানাল্লাহ। এরাই দ্রৈবনি চকলগিরি করতাম না, মানুষের আইবরে তলব করতাম না, বিচারিয়ে বার করতাম না। আর লুমাযাতুনের মায়না হইল গীবত করা, বান্দা জমিনে মানুষের গীবত করতাম না, গিল্লা করতাম না। রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই জমিনের মধ্যে জিনার কাম হইল গুনাহ কবিরা, কিন্তু দেখা যায় এই জিনা তনে আরো 72 কাম হইল গিয়া মানুষের গীবত করা। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূলুল্লাহ ফরমায় জিনা হইল গুনাহ কবিরা, এতনে বড় গুনার কাম হইল মানুষের গীবত করা। সাহাবায়ে কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, জিনা তনে বড় গীবত কেলাইল। রাসূলুল্লাহ ফরমায় বান্দা যদি জমিন ভুলবশত জিনার কাম করিলাই, তাহলে বান্দায় যদি জমিন খালিস নিয়তে তওবা করে, হয়তো আল্লাহর যাতে বান্দার গুনাহ মাফ করে দিলাইবা। কিন্তু গীবত যেটা আছে, যার গীবত করবাই বান্দায় যদি জমিন মাফ করে না, তাহলে আল্লাহ তাআলা কোনো সময় মাফ দিতা না। বুঝা গেছেন? এর কারণে গীবত করতাম না, এই ধরনের গুনার কাম তনে সরিয়া যাইতাম। বর্তমান জমানায় জমিন গুনার কাম বাড়িছে, জিনা বাড়িছে, একমাত্র জমিন বেপরদেগির কারণে, পর্দা নাই, এর কারণে জমিন জিনার কাম বাড়িছে না। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আরেকটা কারণে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ছাড়িয়া যাইবা। কোন কারণে মানুষের ছাড়িয়া যায়? রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা এই জমিনের মধ্যে কাপড় পরিধান করে, মাথার মধ্যে কোনো কাপড় নাই, শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বেপরদা হিসাবে চলিয়া যাইবা, এই মহিলার চোখে যতখান এলাকা দেখবা, খোদার কসম অত্র এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা জানায় কোনা নাউযুবিল্লাহ। এর কারণে আমার মা বইন হল, আমার জোড়াত অনুরোধ, যখন জমিন কাপড় পরিধান করবাই, তখন ইসলামী শরীয়তের ভিতরে সুন্নত হিসাবে কাপড় পরিধান করো। তোমার হাত বাড়াইত না, মুখ বাড়াইত না, তোমার কোন অঙ্গ প্রত্যঙ্গ বাড়াইত না, একমাত্র তুমি একার সামনে বার করবাই যখন জমিন তোমার বিবাহ হইব। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। আল্লাহ তোমারে এই জমিনের মধ্যে জিনত লাগাইবার পারমিশন দিছে। মা বোন যারা আছো, হাতের মধ্যে সোনার আংটি লাগাও, কোনো বেড়া নাই, হাতের মধ্যে সোনার চুড়ি লাগাও, কানের মধ্যে জমখা লাগাও, গলার মধ্যে সোনার চেইন লাগাও, কিন্তু শর্ত হইল লাগাইয়া কার সামনে বারইটায় একমাত্র তোমার স্বামী যাই না, তোমার স্বামীর সামনে বারইটায়, গাঁর কোন মানুষের সামনে বাইর হইতায় না। হারাম। নয়া চেইন লাগাইয়া ফুফুর করে বললির বিয়া, বাবা
পাত্তরা না হাড়ি যাইতা আর জামাই সারা দি বেটা পালগাবর বাজার দোকান দিতে দিতে মানুষ লোকে মারতে মারতে জিবরার ভালো খাইয়া বেগর বাড়ি যাইয়া দেখে গুলবাতা সাধ্য হয়ে গেছে নাই ঠিক ও গুছা উঠি মানে বেটাই নৌ সময় খুশ তা হয় বেটিন যত সুন্দর তখন সব খিতা হয় গর আইয়া আমাই তাই গুয়ামরি আনি দিত কথাটা হাসানা হয় সুন্দর ইয়া সন্তান আমরা কিছু মা বই নগল আমল হয়ে গেল নয়া খবর আলমিরাত গড়ই যত বিয়া বিধি যাইতে নাইরে যাইতে নি তাইটা খারে দেখাইতাই তুমি যারে দেখাইতাই এই নইলা তোমার স্বামী ও বেঠার হর্ত লইল তোমার জন্য আল্লাহ কবুল করুক সারা হোক আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরি আমি লম্বা সময় আলোচনা করছি আই ও পরিমাণ দৌ হয়েছে আমি লোক ঠিক আছে কারণ সব সেট আল্লাহ যদি বাসাই আগামী বছর আমি 2 ঘন্টা আলোচনা করবো দোয়া করবা আল্লাহ আমারে বাসাইটা আর আপনারা রে কারণ আমি আমি হই না আই রইল 10 ফেব্রুয়ারি নয় শনিবার শনি রবি বরাকো ও পরিমাণ ওয়াজ থাকে না মান্দ্রা রোজাত হইত কিতা হয় কিতা শুভ হইত হয় রোজা তো ওয়াজ হইব কোনো বেড়া না থেরাপির বাদে দাবত দিও এক বয় পজর সেহরি খাই হইব না কোনো অসুবিধা নাই এবার ভাই 10 দিন আগুয়াইয়া লস হয়েছে রোজার 10 দিন আগুয়াইছে নানি লস হয়েছে খানো 15-16 নভেম্বর তনে ধারাবাহিক চলিয়া যা আল্লাহ আপনার দোয়ায় সালাত আর আমি মাতিয়ার ওর নিয়ে আমার এটা জানিয়েন না কোরআন হাদিসের ভিত্তিতে আমি মাতিয়ার আল্লাহ আমারে এবং আপনারা তার উপরে নেক আমল করার তৌফিক দান করুক সারা হোক আল্লাহুম্মা আমিন এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা বাইরে কিয়ামতের ময়দানে যত চক্ষু আছে প্রত্যেকটা চক্ষু আল্লাহর দরবারে খান দিব কিন্তু 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন 3টা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন আপনার হারাম বানাইলেন আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনোদিন কোনো বেগেনা মানুষের ভাই চাইছে না এই চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম বানাইলেন সুবহানাল্লাহ মনে মনে করা হয় রে বহুত তো চাইলাম অসুবিধা নাই তওবা করিলাম আল্লাহ মাফ করে দিলাই কারণ আয়াতে করিমা যখন বাতে সাবা ছাড়া লাগবো মাত আসা قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون ও আয়াতে করিমা যখন নাজিল হইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি মানুষ হাঁটিয়ে যাওয়ার সময় কোনো বেগেনা মানুষের ভাই চাইলা আর লগে লগে চোখটা তলে দি দিলাই দাবাইলাই তার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইব না নবীজি ফরমান না আলী রে একবার যদি ভুলবশত চাইলা আর লগে লগে চোখটা নিচে দি দাবাইলা বন্দার নামায় আমলে কোনো গুনাহ লেখা হইতো না কও না সুবহানাল্লাহ তবে থোড়া বাদে যদি জ্ঞান নেউলো লেখা নগি মারো লটিবা ও চকুরে আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে জ্বালাইবা এর কারণে ভাই জওয়ান এই জমিনও যুবক সাহাবায়ে কেরামহলর জীবনের বা চাও এরা অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহর হাবিবের একজন সাহাবী এর নাম হইল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের ভালোবাসা আল্লাহর হাবিবের লগে কি পরিমাণ মহব্বত আসলো নতুন শাদী হচ্ছে বিবির লগে মিলন হইছে ফরজ গোসল বন্ধ করিয়া উহুদের ময়দানে জিহাদ গিয়া শাহাদাত বরণ করিলেন সুবহানাল্লাহ নবীর লগে যদি মায়া মহব্বত প্রেম ভালোবাসা হয়ে যায় এই বান্দা দুনিয়া আখিরাতে কোনো মুসিবত নাই এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা সমস্ত ত্যাগ করতাম ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা বান্দায় আখিরাত ছাউরিলা দুনিয়ার মায়াত বয়া আর হাদিস শরীফ মিশকাত শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি तमाम दुनियार माया ई जमीनों जो तो बुराई আছে যত বাদ খাম আছে
সারা বুড়াই জল হইল দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত। এর কারণে হক্কানি ওলি আল্লাহ যারা আসলে এরা দুনিয়ার মায়া তো আসলানি, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত ছাড়িয়া আল্লাহ আল্লাহ করিয়া জমিনও আল্লাহরে রাজি করিলেই সই মাল্লাহুল মৌলা আল্লাহুল কুল, যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায়। এর কারণে আমার বুজুর্গ আমরা জমিনও আল্লাহর ইবাদত করতাম। এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিসে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। বাইরে মা বাবার ওয়াজে যাওয়ার সময় পাইছি না, তবে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করুন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে কোন আমল সবথেকে পছন্দনীয়? আল্লাহর হাবিবে ফরমায় কালা সালাতু লিওয়াক্তিহা, যখন জমিনও নমাজের সময় হইব তখন ঠিক টাইমে এই জমিনও নমাজ পড়িও রে। আল্লাহর দরবারে আমলের মধ্যে পছন্দনীয় আমল হও না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমায় ইমানদার মুমিন মুসলমানের জন্য নমাজ হইল মেরাজ, যদি বান্দায় জমিনও নমাজ পড়ে বান্দার মেরাজ হয়ে যায়। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় বিররুল ওয়ালিদাইনি, এই জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার বান্দা হল দুনিয়ার কাজ কর্ম সমস্ত ত্যাগ করিয়া আল্লাহ আপনি আর আপনার হাবিবের মাহফিল জানিয়ে বসে রয়েছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলা দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবের तमाम সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম ওয়াজ করতে বলি আব্দাল জুমলা উম্মতে মুহাম্মাদের যত মুর্দেগান কবরবাসী, আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলার জান্নাতের আওলা ফরমাও। আয় আল্লাহ এই মাহফিলের কারণে এই এলাকার উপরে আপনি মওলা খয়রের বরকত দান ফরমাও। যত নয়া পুরানা মুর্দেগান কবরবাসী তামারে মাফ ফরমাও। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও, আমরার কবরবাসী মায়ের বাবারের জান্নাতের আওলা ফরমাও। আয় আল্লাহ আমরা যারার মায়ের বাবা জমিন আছেন হায়াতে বাড়াই দেও, আমরা উস্তাদ হল বীর মুর্শিদের দরজারে বলেন ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার জওয়ান যুবক সমাজ ভাই ইন্তরে হযরত ওমরের মতো শস্যশী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীরে শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দান আর সে আজিমুল সালাইন সে সামান্য জায়গা দিলেই আল্লাহ। আয় আল্লাহ আমার অনেক জওয়ান ভাই পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কতরা, আল্লাহ তোমার কুদরতের কদম ধরিয়া হইয়া আল্লাহ আমার উপযুক্ত, আয় আল্লাহ আমার জওয়ান ভাই ইন্তরে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা খান করিয়া দিও। আয় আল্লাহ এই মাহফিল এই জল করতে যত মানুষ টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন, আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবের দুনিয়া আখিরাত তোলা সাহায্যবান ফরমাও। আয় আল্লাহ তোমার যে বন্দার গরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও। তোমার বন্দার বাবা জমিনুল নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও, এক এক দানার বদৌলতে খানদানের একজন মধ্যে গান্ডে মাফ ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কারণে গরিব তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাইতে দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে এবং দিবা, আয় আল্লাহ প্রত্যেকরে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও। আল্লাহ যা আলোচনা করছি আপনি দেখায় বানাইয়া করছি না কবুল ফরমাও। আল্লাহ শ্রোতা বিন্দু যেগুলো আছেন নেক আমার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ খাস করে তোমার বান্দা সম্মানিত সভাপতি আমার ভাই হযরত মাওলানা আখতার হোসেন সাহেবের হায়াতে বাড়াও। আল্লাহ তোমার বান্দা আমার ভাই নূর আহমদ সাহেবের হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বান্দা হলে দ্বীন ইসলামের খেদমত খতরা কবুল ফরমাও। আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার আওলা করলাম কবিল বনে যাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন
ফালাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দার যে আয় আল্লাহ তোমার বান্দার হাতি বেমার আল্লাহ কোন বেমার দিছো আপনি মওলায়ে বুধবারায় তোমার বান্দার হাতির বেমার আপনি মওলায়ে কমাই দেও আয় আল্লাহ আয় 18 দিন ধরে মাবুদ তোমার বান্দার হাতিটা বেমার খানি নাই কোনো কিছু নাই রে দয়ার আল্লাহ তোমার কুদরত দরিয়া কুদরতর কদম দরিয়া হইয়ার তোমার বান্দা হলোর হাতের বেমার খান্ডে শিবা ফরমাও আয় আল্লাহ তাদের খলিজার আগুনকে আপনি মওলায়ে সরাই দেও আয় আল্লাহ আমরা সারারে আপনি হালাল দুধের সন্তান করে কলিয়া দেও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন উপস্থিত হাজিরিন ওয়াজ করতে হইলে বিভিন্ন কথাবার্তা করা লাগে।